আমার এই বান্দাকে নিয়ে আসো, আমার বান্দার সময় ফুরিয়ে গেছে। সে দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়ে তার সময় শেষে পাশ করেছে। পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ফেরেশতাকে বলতেছে, আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি যাও, আমার এই বান্দাকে নিয়ে আসো, আমি তাকে শান্তি দেব, তাকে শান্তি পৌঁছাবো। দুনিয়ার বুকে তার পরীক্ষা দেওয়া শেষ, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে পরীক্ষার মধ্যে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতার একটা কাফেলা নিয়ে এসে নেককার বান্দার কাছে উপস্থিত হয়। তাদের কাছে জান্নাতের কাফন থাকে, জান্নাতের কাফন, এবং প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা করে ফুলদানি থাকে। প্রত্যেকটা ফুলদানির মধ্যে 20 প্রকারের ফুল থাকে। একটা ফুলের গান এক রকম হয়। সুবহানাল্লাহ। নেককার বান্দার জান যখন কবজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান, তখন আজরাইল তার সঙ্গে 500 ফেরেশতার একটা কাফেলা নিয়ে আসে। তাদের সঙ্গে থাকে জান্নাতের কাফন, তাদের সঙ্গে জান্নাতের কাফন থাকে, এবং প্রত্যেকটা ফেরেশতার হাতে একটা করে ফুলদানি থাকে। প্রত্যেকটা ফুলের মধ্যে 20 প্রকারের ফুল, প্রত্যেকটা ফুলদানিতে 20 প্রকারের ফুল থাকে। আর প্রত্যেকটা ফুলের গান ভিন্ন ভিন্ন হয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফুলের গান হয় ভিন্ন ভিন্ন। আর তাদের সঙ্গে মেস্ক ঝরানো একটা রুমাল থাকে, অত্যন্ত সুগন্ধি ছড়ানো একটা রুমাল তাদের হাতে থাকে। এই রুমালটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রুমালটা নিয়ে এই নেককার বান্দার থুতনির নিচে রাখে। নেককার বান্দার থুতনির নিচে নিয়ে এই মেস্ক জড়ানো জান্নাতি রুমাল, এই রুমালটা নিয়ে নেককার বান্দার থুতনির নিচে রাখে। তারপরে তাকে জান্নাত থেকে বিভিন্ন দৃশ্য দেখানো হয়, বিভিন্ন দৃশ্য তার চোখে দেখানো হয়। কখনো কখনো সেই নেককার বান্দা দেখে জান্নাতের হুরগুলি তার সামনে নাচতেছে, আনন্দ উৎফুল্লে নাচানাচি করতেছে, তাকে আনন্দ দিচ্ছে। আবার কখনো নেককার বান্দা দেখে তার সামনে গিলমানেরা লুটোপুটু খাচ্ছে, তার সামনে জান্নাতের দরওয়াজাসমূহকে খুলে দেওয়া হয়। এই দৃশ্য দেখে সেই নেককার বান্দার রূহটা তার ভিতর থেকে বের হওয়ার জন্য এরকমভাবে ছটফট করতে থাকে, যেমন খাঁচার মধ্যে বন্দি থাকা পাখি বের হওয়ার জন্য ছটফট করে। সুবহানাল্লাহ। নেককার বান্দার যখন রূহ কবজ করা হয়, তখন তার থুতনির নিচে নিয়ে একটা মেশক আম্বর ঝরানো, সুগন্ধি ঝরানো একটা রুমাল নিয়ে থুতনির নিচে রাখে। রাখার পরে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, তার চোখের সামনে সে দেখতেছে, এবং তার চোখের সামনে জান্নাতের হুরেরা নাচতে থাকে। সে দেখতে পায়, নেককার বান্দা মৃত্যুর আগ মুহূর্তে সেগুলো দেখতে পায়, দেখতেছে যে তার সামনে জান্নাতের হুরেরা নাচানাচি করতেছে। এরপর আরও দেখে গিলমানেরা লুটুপুটু খাচ্ছে, আনন্দ করতেছে, তাকে আনন্দ দিচ্ছে। এরপরে জান্নাতের দরওয়াজাসমূহ তার চোখের সামনে দৃশ্যমান খুলে দেওয়া হয়েছে। সে সব কিছু দেখতেছে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। তখন তার ভিতর থেকে রূহটা বের হওয়ার জন্য এমন ছটফট করে বলা হয়েছে যে একটা পাখিকে খাঁচায় বন্দি করে রাখলে সে বের হওয়ার জন্য যেমন ছটফট করতে থাকে, একজন নেককার বান্দা রূহটা বের হয়ে আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারিমের মধ্যে রব্বে কারিম বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওহে প্রশান্ত আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষজনকভাবে। সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে আল্লাহ পাকের কাছে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি,
এবং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অদখুলি জান্নাতি, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, কত সুসংবাদ! নেককার হইতে পারলে একজন নেককারে জান কবজ করে, হাদিসের মধ্যে আসছে নেককার বান্দা জান কবজ করার সময় সে উপলব্ধি করতে পারে না, সুবহানাল্লাহ, যে তার জান বের করা হচ্ছে। অপরদিকে একদল ফেরেশতা আসে, এই ব্যক্তিকে আয়েশা সান্ত্বনার বাণী শোনায়। কি সান্ত্বনা দেয়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।